আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে থাকছে আমার বাবার বাড়ির হোম ট্যুর। দেখতে থাকেন, আশা করি একটু হলে ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে, নতুন দিনের নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ জাগায়। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে ঘরে আসার পরেই দেখলাম খাটের সামনে একটা টি টেবিল আছে, তারপরে ওয়ার্ড্রপ, তারপরে ড্রেসিং টেবিল। জায়গা কম থাকায় ড্রেসিং টেবিলটা ওইদিকে নিয়েছে। তারপর তো দেখলেন একটা ক্যাবিনেট, তারপরে ক্যাবিনেটের সাথেই ছিল খাড়া আলমারি। এই যে আলমারির সাথে আমার বাবার পাঞ্জাবিগুলো ঝুলানো আছে। আর এই সাইডে ছোটোখাটো একটা সোফা। তারপরে এদিক দিয়ে পার্টিশন আছে। পার্টিশনটা দরজাটা এদিক দিয়ে টান দেওয়া যায়, আবার এদিক দিয়ে সুন্দরভাবে খোলা যায়। তারপর চলে আসলাম এই রুমে। তারপর এই রুমে একটা ফ্রিজ ছিল। ফ্রিজের সাথে এই জানলাটা খোলা যাচ্ছে, কিন্তু এর পাশের জানলাটা খোলা যাচ্ছে না। মানে মাল সামানো অনেক বেশি হয়ে গেছে আমার মনে হয়। এ পাশে আমার বড় ভাবি একটা সেলাই করার মেশিন আছে। সেলাই করে না ভাবি, কিন্তু রেখে রাখছে, টুকটাক যদি কাজ করলে করে। তারপর এই যে টেবিল আছে, যে টেবিলের উপরে, টেবিলে কিন্তু আমরা ভাত খাওয়া হয় না, আমরা এই টেবিলে আমার ব্যাগ রেখে রাখছি। এদিক দিয়ে চেয়েছিলাম জানলাটা খুলতে, আলো আসলে অনেকটা ভিডিওটা আর একটু সুন্দর হতো, কিন্তু মাল সামানোর কারণে আর জানলাটা খোলা যাচ্ছে না। তারপরে এই জায়গায় নর্মালি একটা খাট ছিল, বেশি গর্জিয়াস না। তারপরে কাপড় রাখার আলনা ছিল। তারপর আরেকটা রুমে চলে আসলাম আমি। তারপরে এই জায়গায় ভাবির একটা দোয়াপালা রাখার লেগ ছিল। আর আমার বাইর ছিল তো ছোটো, জানেনি, ওর খেলনা অনেকগুলা গাড়ি। তারপরে এই গাড়িগুলো একটা লেকে রেখে রাখে। এই জায়গায় একটা খাট ছিল, এই খাটে নর্মালি ভাত খায় বসে, এই জন্য লেগসিন বিছিয়ে রেখেছে। মানে খেতে বসলেই বাচ্চাগুলো মানে পানি ফালাই দেয়, এই জন্য লেগসিনটা বিছাই রাখছে। আর একটা চালের ড্রাম বলে, জায়গায় চাল রাখে। তবে জায়গায় সিলিন্ডার ছিল, বৃষ্টি আসলে অথবা বেশি শীত পড়লে সিলিন্ডারে সকালবেলা কাজ করে। এই যে আপনাদের সাথে রুমগুলো শেয়ার করলাম। তারপর আমি এখন বাইরে চলে যাব। এদিক দিয়ে আমাদের ওয়াশরুম পিছনে, আর এটা আমাদের টিউবওয়েল। আমাদের কিন্তু কলচাপ মোটর নাই, মোটর বসাবে ইনশাল্লাহ। তারপর এটা আমার মেজু ভাইয়ের ঘর, আর ওইটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ঘর। আলহামদুলিল্লাহ আমার তিনটা ভাইয়ের তিনটা থাকার জায়গা করে নিয়েছে। তিনও ভাইয়ের তিনটা ঘর আছে। এই যে তারপরে চলে আসলাম বাহিরের সাইডটা আপনাদের সাথে শেয়ার করতে। এই যে বাহিরে সাইডে বেশ একটা কিছু নাই, কিন্তু আমার বাবা আগে অনেক কলা গাছ, পেঁপে গাছ, সিম, লাউ গাছ, টমেটো গাছ, এগুলো আগে অনেক ছিল। ছোটোবেলায় কিন্তু আমাদের আরেকটা বাড়ি ছিল, ওই বাড়িও আছে, আপনাদের সাথে শেয়ার করব। ওই বাড়িতে আমরা থাকতাম। আর এই বাড়িটা কিন্তু আমাদের আগের কিনাই, কিন্তু খালি ছিল এই বাড়িটা। এই বাড়িটা খালি থাকায় আমার বাবা অনেক কিছু লাগাতো। এই যে বললাম, এই সবগুলো গাছ লাগাতো, অনেক সুন্দরভাবে ফলনও হতো। ছোটোবেলায় এই গাছগুলোতে পানি দিতাম। এই যে পিছনের সাইডটা আমাদের বাড়ি, আর ওই গাছগুলো দেখতেছেন, এই গাছের পরে কিন্তু আমাদের মেন রোডটা। যে সময় আমরা বাস দিয়ে আমাদের শ্বশুর বাড়িতে যাই, ওই রাস্তা দিয়ে আমাদের বাড়িটা কিন্তু দেখা যায়, কিন্তু এখন গাছগুলো অনেক বড়, তারপরে দেখা যাচ্ছে না। তারপর আমার বাবা দুই একটা আপনার টমেটো চারা আর বেগুনের চারা লাগিয়ে রাখছে, এই আর কি। তারপর এখন বর্তমানে দুই একটা কলা গাছ আর একটা সিম গাছ ছিল, আর একটা নারকেল গাছ আছে আমাদের একটা। এগুলোই আপনাদের শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।